আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা সামনের ইউবিটি পরীক্ষার সার্কুলারের জন্য অপেক্ষা করতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা কিভাবে আসে, কিভাবে আপনাদের মেধাটা যাচাই করে, কোন ধরনের প্রশ্ন আসে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হইবে। সবাই মনোযোগ সহকারে শুনবেন। পরীক্ষার মডিউল কোরিয়ান ভাষা পরীক্ষার মানদণ্ড পড়া বিভাগ, মানে রিডিং প্রশ্নগুলোতে আপনাদের কি মেধা যাচাই করে, বা বইয়ের কোন অংশটুকু থেকে আপনাদের মেধাটা যাচাই করে, একটা অধ্যায়ের কোন অংশটুকু। এখানে শুনেন, পরীক্ষামূলক বিষয়বস্তু: কোরিয়ান ভাষার দক্ষতা, কোরিয়ান সংস্কৃতি সম্পর্কে ধারণা, পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্য সম্পর্কে প্রশ্ন আসব। লিসেনিং সেকশন: বস্তু এবং পরিস্থিতির বর্ণনা, শব্দ ভাণ্ডার এবং ব্যাকরণ, ব্যবহারিক তথ্য, ব্যাখ্যামূলক লেখার বোধগম্যতা এবং পেশাগত নিরাপত্তার উপর নিরাপত্তা চিহ্ন। কাজের জায়গা সম্পর্কিত নিরাপত্তার চিহ্ন সম্পর্কে প্রশ্ন আসব। পরীক্ষা পদ্ধতিটা হইল বহু নির্বাচনী, বহু নির্বাচনী, মানে কি 4টা অপশন থাকবো। 4টা অপশন থেকে আপনার সঠিক উত্তরটা বাছাই করতে হইব। প্রশ্নের সংখ্যা 20টা প্রশ্ন রিডিংয়ে, লিসেনিংয়েও 20টা প্রশ্ন। আপনার সময় 25 মিনিট লিসেনিং, 25 মিনিট রিডিং, মোট 50 মিনিট। বিস্তারিত বিভাগ রিডিং সম্পর্কে: বস্তু এবং পরিস্থিতির বোধগম্যতা মূল্যায়নের জন্য চিত্রকলা, মানে প্রথমেই চিত্র থাকবো, চিত্র থেকে 4টা অপশন থেকে বাছাই করতে হইব যে এটা কিসের চিত্র। সেটা কোরিয়ান ভাষায় 4টা অপশনের ভিতরে একটা অপশনের ভিতরে উত্তরটা সঠিক থাকবো। এবং ছবি দেখে সঠিক বাক্য নির্বাচন করা, শব্দ ভাণ্ডার এবং বাক্য নির্বাচন করার ক্ষমতা, শব্দ ভাণ্ডার এবং বাক্য নির্বাচন করার ক্ষমতা, একটি ফাঁকা জায়গায় ফিট করতে পারে, মানে শূন্যস্থান পূরণ করতে হইব। এবং বাক্য বুঝার অনুমানের ভিত্তিতে প্রেক্ষাপটে বাক্য এবং ব্যাকরণের ব্যবহার করা যেতে পারে। মানে কি শূন্যস্থানটা আপনি কিভাবে সলিউশন করবেন, মানে কি বাক্যটা আগে বুঝবেন যে এটা কি সম্পর্কে বলছে, এই যে বুঝার অনুমানের ভিত্তিতে, মানে কি অনুমান করে বুঝতে হইব এই বাক্যটা কোন ধরনের ঘটনাবলী বা কি বিষয় সম্পর্কে, কোন রিলেটেড, সেটা আপনার বুঝতে হইব। বুঝে আপনি ওই শূন্যস্থানে যেটা বুঝবো আপনি ওইটা ধরতে পারবেন 4টে অপশন থেকে। দৈনন্দিন জীবন এবং কর্মপরিবেশে ব্যবহৃত, কর্মপরিবেশে যেমন কাজ, নিরাপত্তা, হ্যান্ড গ্লাভস, পরে কি জুতা, মোজা, এগুলো ব্যবহার সম্পর্কে। এবং কি চিত্র আকারে ফটো আসতে পারে বা ছোটো প্রশ্ন আসতে পারে। বিভিন্ন শব্দ যেমন ট্রাফিক সাইন, দিক নির্দেশনামূলক সাইন, পেশাগত নিরাপত্তা সাইন,
পেশাগত নিরাপত্তা সম্পর্কিত বুঝার সাইনের মাধ্যমে দুর্যোগ প্রতিরোধ সম্পর্কে মূল্যায়ন। 4টে অপশন থেকে আপনার বাছাই করতে হইব। একটা চিত্র দেওয়া থাকবো, ওই চিত্রটা দ্বারা কি করা হয় এবং কি ওই চিত্রটার উদ্দেশ্যটা কি, সেটা 4টে অপশনের ভিতরে থাকবো, সেটা আপনার বাছাই করতে হইব। চাকরির বিজ্ঞাপন এবং যন্ত্রপাতি সংক্রান্ত ম্যানুয়াল এবং কোরিয়ান সংস্কৃতির বিষয়বস্তু বোঝার উপর মূল্যায়ন। চাকরির বিজ্ঞাপন এবং যন্ত্রপাতি, সাইনবোর্ড, এগুলো আসতে পারে, প্যাসেজ আসতে পারে, গ্রাফ আসতে পারে, কর্মঘণ্টা সম্পর্কিত প্যারাগ্রাফ এই ধরনের আসতে পারে। এগুলো আপনার উত্তর 4টে অপশনের ভিতরে থাকবো, আপনার বাছাই করতে হইব। প্রধান মানদণ্ড: বস্তু এবং পরিস্থিতির বর্ণনা, পেশাগত নিরাপত্তা, কর্ম সম্পর্কিত বিষয়বস্তু সহ শব্দভাণ্ডার এবং ব্যাকরণ, পেশাগত নিরাপত্তা এবং কর্ম সম্পর্কিত বিষয়বস্তু, ব্যবহারিক তথ্য, পেশাগত নিরাপত্তা এবং কর্ম সম্পর্কিত বিষয়বস্তু, বোধগম্যতা, পেশাগত নিরাপত্তা, কাজ এবং কোরিয়ান সংস্কৃতি সম্পর্কিত বিষয়বস্তু। রিডিংয়ে আপনাদের ওগুলো দ্বারাই প্রশ্ন আসবো, 20টা প্রশ্ন। এখন আমরা লিসেনিংয়ে চলে যাই। কোরিয়ান ভাষা পরীক্ষার মানদণ্ড, শ্রবণ বিভাগ, লিসেনিং। পরীক্ষামূলক বিষয়বস্তু: কোরিয়ান ভাষার দক্ষতা, কোরিয়ান সংস্কৃতি সম্পর্কে ধারণা, পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্য। তাহলে রিডিং ক্যাটাগরি অনুসারে লিসেনিংটা। লিসেনিং সেকশন: রেকর্ডিং শোনার পর প্রার্থীরা সঠিক উত্তর নির্বাচন করে রেকর্ডিংয়ের বিষয়বস্তুতে শব্দ এবং বাক্যে নোটিং এবং ছবি এবং ছবির মতো দৃশ্যমান উপকরণ সম্পর্কে বর্ণনা, কথোপকথন এবং গল্প। কথোপকথন, যেমন এটা দুইজনে কথোপকথন করব এবং 4টা অপশন থাকবো, প্রশ্নটা চাইব যে এরা কোন সম্পর্কে কথোপকথনটা করতেছে, যেটা 4টা অপশন থেকে আপনার উত্তরটা বাছাই করতে হইব। লিসেনিং ভালোভাবে শুনবেন, পরে উপরে একটা প্রশ্ন লিখিত আকারে থাকবো, 4টা অপশন লিখিত আকারে থাকবো, আপনি শুধু লিসেনিং শুনবেন, পরে আপনার উত্তরটা বাছাই করতে হইব। মনোযোগ সহকারে লিসেনিং শুনলে আপনি সহজেই উত্তরটা বের করতে পারবেন ইনশাল্লাহ। আর গল্প, দুইজনের গল্প থাকতে পারে, একজনের গল্প থাকতে পারে, বা কোনো ঘটনাবলী থাকতে পারে। উপরে প্রশ্ন থাকবো, এটার সারমর্ম কী বা এখানে কি সম্পর্কে বলা হয়েছে, সেটা 4টা অপশনে থাকবো, আপনার লিসেনিং শোনার পরে সেটা বের করতে হইব। পরীক্ষা পদ্ধতি: শোনার রেকর্ড 4, একাধিক পছন্দ, মানে কি লিসেনিং 4টা অপশন থাকবো, 4টা অপশন থেকে বাছাই করতে হইব। প্রশ্নের সংখ্যা 20টা, সময় 25 মিনিট। বিস্তারিত বিভাগ: কোরিয়ান শব্দ ও বাক্যের ধ্বনিতাত্ত্বিক কাঠামোতে যোগাযোগ এবং সংখ্যা উচ্চারণের মূল্যায়ন। মানে কি লিসেনিং প্রশ্নগুলোতে প্রথমে থাকবো একটা শব্দ, যেটা লিসেনিং আকারে থাকবো, 4টা অপশন থাকবো, লিসেনিংয়ে বলবো। যেমন উমাক বলবো, এই উমাকটা 4টা অপশনে বিভিন্ন আকারে লেখা থাকবো। এখন সঠিক উচ্চারণ কোনটা করছে সেটা আপনার বাছাই করতে হইব, বা আপনি যেটা শুনেছেন সেটা নিচে লিখিত আকারে থাকবো, সেটা আপনার ধরতে হইব। এখানে শুধু শব্দ এবং নোটিংটা থাকবো। প্রধান মানদণ্ড: শব্দ, উপমানদণ্ড,
পরে থাকবো ছবি এবং ছবির মতো ভিজুয়াল উপাদান, ছবি এবং ছবির মতো বিভিন্ন কিছু থাকবো, ওগুলো ব্যবহার করে কোরিয়ান ভাষার দক্ষতার মূল্যায়ন করব আপনার কাছ থেকে। ওগুলো কি সম্পর্কে, চিত্রটা কি সম্পর্কে বা ওই সম্পর্কে একটা ছোটো আকারে সংজ্ঞা দেওয়া আছে 4টা অপশনের ভিতরে, সেটা আপনি বাছাই করবেন। ভিজুয়াল উপাদান, পেশাগত নিরাপত্তা, কর্ম সম্পর্কিত সামগ্রী সহ এই সম্পর্কে আর কি আসবো। প্রধান মানদণ্ড, উপমানদণ্ড হলো ছবির সঠিক বর্ণনা এবং ছবির উপর নির্বাচন করা, কথোপকথন এবং বাক্য শোনার পর সঠিক ছবি নির্বাচন করা, যেটা পূর্বে বললাম। প্রার্থীর দৈনন্দিন জীবনের প্রাণবন্ত কথোপকথন শোনার পর সমস্যা সমাধানের ক্ষমতা মূল্যায়ন। আর কি দুইজনে কথোপকথনটা করব, এখন বলবো যে তারা কি সম্পর্কে, তাদের আগামীকাল পরিকল্পনাটা কি, বা তারা ভবিষ্যতে কি হতে চায়, বা তাদের ঝগড়া লাগার কারণটা কি, এটা সমস্যাটা সমাধান বলতে এটাই বোঝায়। সেটা আপনি বাছাই করতে হইব 4টে অপশন থেকে। কথোপকথন, পেশাগত নিরাপত্তা এবং কর্ম সম্পর্কিত বিষয়বস্তু থেকে এই ধরনের প্রশ্নটা আসবো। প্রধান মানদণ্ড আর উপমানদণ্ড, 2 ব্যক্তির মধ্যে কথোপকথন শোনার পর পরবর্তী বাক্যের জন্য সবচেয়ে উপযুক্ত বিষয়বস্তু নির্বাচন করা, অভিবাদন, দৈনন্দিন জীবন এবং কর্ম সম্পর্কিত বিষয়বস্তু থেকে এই ধরনের প্রশ্নটা আসবো। পরে লিসেনিংয়ের সর্বশেষ প্রশ্ন যেগুলো থাকবো, 2টা থেকে 3টা প্রশ্ন আসে। 2 ব্যক্তির মধ্যে কথোপকথন শোনার পর বিস্তারিত এবং সামগ্রিক প্রেক্ষাপটের বোধগম্যতার মূল্যায়ন, যেটা পূর্বেরটায় বললাম, ওপরে একটা নিয়মেই হইব। সমস্যা সমাধান, কথোপকথন এবং গল্প, পেশাগত নিরাপত্তা, কাজ এবং কোরিয়ান সংস্কৃতি সম্পর্কিত বিষয়বস্তু। প্রধান মানদণ্ড আর উপমানদণ্ড হলো 2 ব্যক্তির মধ্যে কথোপকথন শোনার পর বিষয়বস্তু সম্পর্কে ধারণা লাভ করা, গল্প শোনার পর বিষয়বস্তু সম্পর্কে ধারণা লাভ করা। গল্পটা শুনবেন 2বার, একটা লিসেনিং 2বার শুনতে পারবেন। প্রথমবার শুনবেন, পরে একটু ধারণা করার চেষ্টা করবেন যে এরা কি সম্পর্কে বলতেছে, এদের পরিকল্পনাটা কি, এদের মাঝে সম্পর্কটা কি, এরা কি পরিকল্পনা করছে, এই বিস্তারিত বোঝার চেষ্টা করবেন। পরে আরেকবার ফাইনালভাবে দ্বিতীয়বার লিসেনিং শোনার সময় আপনার 100% মেধা খাটাইয়া আপনার এটা ধরতে হইব। পরে আপনি অপশনের ভিতরে চলে যাইবেন। লিসেনিং শোনার সাথে সাথে অপশনের দিকে খেয়াল রাখলে মনোযোগটা অন্যরকম হয়ে যেতে পারে। আগে লিসেনিংটার দিকে মনোযোগ দিবেন, তারপরে আপনি অপশনের দিকে দেখবেন। লিসেনিংটা আপনার মেধার ভিতরে ঘুরপাক খাইব, ওইদিকে আপনি 4টে অপশনের দিকে খেয়াল করবেন, অনুবাদ করবেন, দেখবেন আপনি সঠিক উত্তর সহজেই পাইয়া যাইবেন ইনশাল্লাহ।